ঢাকা জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা কর্মসূচি ও জাতীয় বাজেট শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মহসিন আলী। প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মোহাম্মদ সাইদুর রহমান খান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর এম আকাশ, ডক্টর সেলিনা রায়হান, সরোয়ার কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর এম জুলফিকার আলী। সঞ্চালনায় ছিলেন কানিজ ফাতেমা। আমরা যখন দায়িত্ব নিলাম, আমরা চেষ্টা করলাম যে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আমরা এক্সক্লুড করব, কিন্তু সমস্যা দাঁড়ালো যে যদি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হওয়ার পর তাকে এক্সক্লুড করতে হয়, আমাকে 2 মাসের নোটিশ দিতে হবে। 2 মাস নোটিশ দেওয়ার পরে তাকে আমরা বিতাড়িত করতে পারবো, আদারওয়াইজ সে কোর্টে শরণাপন্ন হবে এবং সরকারের বিরুদ্ধে মামলা করবে। যে কারণে আমরা বাধ্য হলাম সেই প্রতিষ্ঠানের মাধ্যমে চতুর্থ কিস্তির টাকা, যেটা চলতি মাসে আমরা বিতরণ করলাম। তবে আমরা যেটা এনশিওর করেছি, এই প্রতিষ্ঠানকে ভয় ভীতি দেখিয়ে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা দুদকের মামলা করে অভিযোগ এনে যাতে তাদের এই এজেন্টগুলো এই কার্যক্রম করতে না পারে, যতটা মানুষের হাতে পৌঁছাতে পারি সেই কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আপনারা লক্ষ্য করবেন এবার ভাতা বিতরণের ক্ষেত্রে অভিযোগ অনেক কম আসছে। এটা সরকারি প্রচেষ্টা, সরকারি উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, ডক্টর এম আকাশ, তারপরে ডক্টর সেলিম রাহান, আরেকটা কর্মসূচি আছে বলে চলে যেতে চেয়েছেন। প্রবন্ধ উপস্থাপক ডক্টর জুলফিকার আলী, সকলকেই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ, এবং ডক্টর জুলফিকার আলী যে প্রবন্ধ উপস্থাপন করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ। যথাযথ পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ আমরা খাদ্য অধিকারের পক্ষ থেকে এর সাথে একমত। কোন অন্তর্বর্তীকালীন সরকার কোন জায়গাতেই অনেক বেশি পরিবর্তন করার চেষ্টা করলে সেটা তারা পারেন না, কখনোই সম্ভব না। রাজনৈতিক সরকারের পক্ষেই একমাত্র সম্ভব যদি তারা কোনো বিশেষ পরিস্থিতির সামনে মধ্য দিয়ে আসেন, ভালো নির্বাচন এবং জনগণের একটা চাপ যদি থাকে, তাহলে আমাদের মতোই কিন্তু একটা অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।